শোনো, তুমি ভালো আছো? হঠাৎ এই কথা? না, তাই জিজ্ঞেস করছি। আছি। বাড়ি কেমন আছে? ভালোই আছি। তোমাকেও ছাড়তে চাইলো? এলাম তো। কেন বুকের মধ্যে এভাবে কেঁপে উঠছে আমার? তুমি তো আমার কাছে আসোনি অমর্ত্য, তুমি শুধু তোমার নিজের বাড়িতে থাকতে এসেছ। তাহলে তাহলে তোমার নাম শুনলে, তোমায় দেখলে আমার সমস্ত সমস্ত ভুবন কেন কেঁপে ওঠে এভাবে? অমর্ত্য, অনেক শক্ত করে নিজের মন বেঁধেছি আমি। আর নয়, তুমি আমার মনকে আর দুলিয়ে দিও না অমর্ত্য, প্লিজ। বাড়িকেও তো আমাকে ছেড়ে থাকার অভ্যেস তৈরি করতে হবে, তাই না? আমি যে চিরকাল ওর কাছে থাকবো তার গ্যারান্টি কোথায়? এসব কি বলছো অমর্ত্য? তোমার কথার মানে আমি কিছু বুঝতে পারছি না। না, মানুষের শরীরের কথা কে বলতে পারে বলো? আর আমার যা শরীরের অবস্থা, আজ আছি কাল নেই হয়ে যেতে পারি। তখন তো বাড়িকে একাই থাকতে হবে। তবে ওদের বাড়িতে তো অনেক লোকজন আছে, ওর অতটা অসুবিধা হবে বলে মনে হয় না। আচ্ছা, তোমার কি বাড়ির উপর রাগ হয়েছে নাকি? পারিকে একটা রাগ করার মতো মেয়ে, জোর ওপর আমার রাগ হবে? কিছু নিশ্চয়ই হয়েছে অমর্ত্য, আমার চোখকে তো তুমি ধরে দিতে পারবে না। আসলে আমি একটু টায়ার্ড হয়ে গেছি। অনেক দিন এক জায়গায় একভাবে থাকলাম তো, আমার একটু চেঞ্জের দরকার ছিল। আমার তো একদিন তোমাদের বিয়ের আগে আমি তোমাকে বলেছিলাম, তোমার মনে আছে? আমি তোমাকে বলেছিলাম যে একজন অসুস্থ মানুষকে সেবা করে সুস্থ করে তোলা এক জিনিস, আর একটা অসুস্থ মেয়ের সঙ্গে সারাটা জীবন কাটানো আর একটা জিনিস। তুমি টায়ার্ড হয়ে যাবে একটা সময়ের পর, তোমার ওকে বোঝা বলে মনে হবে। আমার কথাটা আজ মিলে গেল অমর্ত্য। আজ তুমি স্বীকার না করলেও আমার একটু বুঝতে অসুবিধে হচ্ছে না যে তুমি আর বইতে পারছো না বাড়ির বোঝা। তুমি টায়ার্ড। কি জানি, ঠিক জানি না। এভাবে তো ভাবিনি কখনো। হতে পারে হয়তো তুমি যেটা বলছো সেটাই ঠিক। হয়তো কোথাও পারিকে আমার বোঝা মনে হচ্ছে বলেও আমার ক্লান্ত লাগতে পারে। কিন্তু এটা বোঝার জন্য তো পারির থেকে আমার দূরে থাকা দরকার ছিল। আর সত্যি যদি এটাই হয়, তাহলেও আমার তো পারির মতো অসুস্থ মানুষকে ঠকানোটা উচিত হবে না। মানে ইচ্ছে না হলেও জোর করে তো পারির সঙ্গে থাকবো না কখনো। এসব কি বলছো অমর্ত্য আঙ্কেল? রাঙা পিসি অমর্ত্য আঙ্কেলের পাখরে বোঝা হয়ে গেছে? এও সম্ভব? এমনিতে কখনো যে শুনতে হবে ভেবেছিলাম কোনোদিন। অমর্ত্য আঙ্কেল, তোমারও চা। ও, থ্যাংক ইউ সো মাচ। আন্টি, কাজল, চাটা একটু রাখো, আমি একটা ওষুধ খেতে ভুলে গেছি। কে আসে? কাজল, তারপর আর কি খবর বলো? সভ্য চাইতে বড় খবরটাই তো এইমাত্র শুনে ফেললাম অমর্ত্য আঙ্কেল। এর থেকে বড় আর কি খবর দিতে পারি বলো তো? কি খবর বলো? ভাই, এই যে শুনলাম
রাঙা পিসি নাকি তোমরা পাখরে বোঝা হয়ে গেছে, তবে নাকি বাধ্য হয়ে আর রাঙা পিসির সঙ্গে রইবেনি, আর সেটা বোঝার জন্যই নাকি তুমি এই বাড়িতে এসেছো। কাজল, কথাটা নির্মম হলেও খুবই সত্যি। আর আমি কোনো মিথ্যা কথা বলিনি, বলি না। আর কারো মন রেখে কথা বলার দায়, কারো মন রেখে কথা বলার দায় আমার তো কারো কাছেই নেই কাজল। অমর্ত্য আঙ্কেল, রাঙা পিসি হলো ঘটে শিশুর মতো। সে যে শুধুমাত্র তোমার স্ত্রী তা তো নয়, তোমার সন্তানের মতো। এপি রাঙা পিসিকে তোমরা বোঝা বলে মনে হচ্ছে। রাঙা পিসির জগতে তম্মে ছাড়া আর তো কেউ নেই অমর্ত্য আঙ্কেল। কে আছে কুহ? আর এই কথাগুলো যে তুমি জানো না তা তো নয়। মু তো বাড়িয়ে কোনো কথা বলছি না তোমাকে। কে বলেছে কাজল যে আমি ছাড়া তোমার রাঙা পিসির আর কেউ নেই? তার বাবা আছে, তাদের বাড়ির বউরা আছে। এইসব পেশেন্টদের না একটা খুব মজা আছে, জানো তো কাজল। এরা যখন যাকে পছন্দ করে তাকে সর্বস্ব দিয়ে আঁকড়ে ধরে, কিন্তু তারপর যদি এদের কোনো কারণে, কোনো বিশেষ কারণে যদি ফোকাসটা শিফট করে যায়, অন্য কোনো মানুষের সান্নিধ্যে আসে, তখন ওই আগের অ্যাসোসিয়েশনটাকে ভুলে যেতে একটুও সময় নেয় না। অমর্ত্য আঙ্কেল, তোমার তো এটা ভালো করে বোঝা উচিত কাজল। তুমি কেন বুঝতে পারছো না? তুমি ভুলে গেছো কাজল, এক সময় তোমার রাঙা পিসির মনে হতো যে তুমি ছাড়া এই জগতে আর কেউ নেই। সে কিভাবে তোমাকে আঁকড়ে ধরে থাকতো বলো? আজ তো বহুদিন হয়ে গেল তোমার সঙ্গে তার কোনো যোগাযোগই নেই। সে কি আর আগের মতো তোমাকে মিস করে? আমি মানুষটাও ঠিক সেরকমই। আমার থেকেও যদি কোনো আকর্ষণীয় মানুষ সে পায়, তাকেই আঁকড়ে ধরবে। আমার কথা ভুলেই যাবে। ও অসভ্য কথায় যাচ্ছি না অমর্ত্য আঙ্কেল। নিজের চোখে যা দেখেছি, যা অনুভব করেছি, তার থেকেই বলছি। অমর্ত্য আঙ্কেল, ও তো দেখেছি রাঙা পিসির জীবনে তোমার ভূমিকা কতটা অপরিহার্য। ও তাই কହୁছি, তুমি এই বাড়িতে যখন এলে রাঙা পিসিকে তো সঙ্গে করে নিয়ে আসতে পারতে অমর্ত্য আঙ্কেল। রাঙা পিসি দেখাশোনা করার জন্য আমি তো ছিলাম এই বাড়িতে। তুমি সবসময় এত পার্সোনাল ব্যাপারে কেন ঢুকে পড়ো কাজল? এই সমস্ত কথা অমর্ত্য যে তোমার সঙ্গে শেয়ার করতে চাইবে, এমনটা তো নাও হতে পারে। না হতেই পারে আন্টি, না হতেই পারে, কিন্তু তার মানে এটা নয় যে মেয়ে এই কথাগুলো কইব না। রাঙা পিসি সংক্রান্ত যে কোনো কথায় মরই পারি। জিজ্ঞেস করো না অমর্ত্য আঙ্কেলকে। বাজে